প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে আমি শুধুমাত্র আপনারা যে কমেন্টস করেছেন সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা কমেন্টস করেছেন, যে কমেন্টসগুলো পেন্ডিং রয়েছে আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি যে কমেন্টসে আছে সেই কমেন্টসটা আমরা দেখে নিই। এক ভাই উল্লেখ করেছেন টেক্সটাইলের নিটিং অপারেটরের বেতন কত হবে। আপনারা ইতিমধ্যে আমার দেখছেন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল নিটিং অপারেটরের বেতন কত হবে। ভাই এই বিষয়টি জানতে চেয়েছেন। তো যেই ভাই কমেন্টস করেছেন আপনার উদ্দেশ্যে একটি মেসেজ, নিটিং অপারেটরের বেতন কত হবে সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। এই কারণে সময় দিতে হবে কারণ খসড়া গেজেটটি এখনও পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় নাই। শুধুমাত্র নিম্নতম মজুরির যে সুপারিশপ্রাপ্ত হয়েছে, যেটা হেল্পারদের সর্বনিম্ন বেতন যেটা বলা হয়েছে, শুধুমাত্র সেই বিষয়টি আমরা প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। সুতরাং অপারেটর, সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, তফসিল ক এবং তফসিল খ এর বিস্তারিত ডিটেলস যদি আমি আপনাদের জানাতে চাই তাহলে একটু আমাদের জন্য ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদেরকে সামনে প্রকাশ করব, যখনই প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হবে সাথে সাথে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আপনার গ্রেড, বেতন এবং কত টাকা বেতন বাড়ছে 2018-র সাথে 2024-এর যে গেজেট আছে সেই গেজেট কম্পেয়ার করে কত টাকা বাড়ছে বিস্তারিত আলোচনা করব। তার পরবর্তীতে আরেক ভাই কমেন্টস করেছেন, থানার লোকজন কি ঘুষ কম দিছে নাকি। এই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটির আসলে বাস্তবিকভাবে কোনো উত্তর আমার কাছে নাই। ভাই খুব বিরূপ মন্তব্য করেছেন। আসলে বিরূপ মন্তব্য করতে পারে, আসলে সকলের মন মানসিকতা একরকম হবে না, এটাই স্বাভাবিক। তো যেহেতু ভাই মন্তব্য করেছেন অবশ্যই সাধুবাদ জানাই যে আপনি যে কমেন্টস করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এই কমেন্টসটি করেছেন। এর পরবর্তীতে উনি আরেকটি কমেন্টস করেছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করেছি। এই বেতন বাড়ার দরকার নাই, এই যে প্রশ্নটি করেছেন। একটি বিষয় ভাই আমি আপনাদেরকে জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে নিম্নতম মজুরি বোর্ড যে খসড়া গেজেট প্রকাশিত করেছে সেখানে শুধুমাত্র কিন্তু নিম্নতম মজুরি বোর্ডই নাই, সেখানে কিন্তু মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং নিম্নতম মজুরি বোর্ড এই তিনটি সমন্বয়ে কিন্তু খসড়া গেজেট সুপারিশপ্রাপ্ত হয়েছে। সুতরাং সেখানে কিন্তু শ্রমিক পক্ষের প্রতিনিধিও ছিল, মালিক পক্ষের প্রতিনিধি ছিল এবং নিম্নতম মজুরি বোর্ডের সমন্বয়কারী যারা আছে তারাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। সুতরাং এই বিষয়টা নিয়ে আসলে আমাদের অবশ্যই আপনারা কথা বলছেন আপনাদের যৌক্তিক, কারণ বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি অনুযায়ী কিন্তু আপনারা যে দাবি করছেন সেই দাবিটা কিন্তু যৌক্তিক। এর পরবর্তীতে একটি ভাই কমেন্টস করেছেন, সেই কমেন্টসটি আমরা একটু দেখে নিই। ভাই 2018 সালের গেজেট টেক্সটাইল কটন টেক্সটাইল শিল্পের জন্য সিনিয়র অপারেটর, সিনিয়র ডফার স্পিনিং এবং জুনিয়র অপারেটর বা জুনিয়র ডফার স্পিনিং এই দুইটি পদের গ্রেড এবং বেতন উল্লেখ করা হয়েছে, কিন্তু ডফার অপারেটর 5 নম্বর গ্রেড বেতন উল্লেখ করা হয়নি। তাহলে আমরা কিভাবে বুঝবো? ভাই 2018 সালের গেজেটটা আমার কাছে আছে, তো এইটা নিয়ে আমরা এখন আলোচনা না করি। এই কারণেই আলোচনা না করি যেহেতু কটন ও টেক্সটাইল শিল্পের জন্য গেজেট চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছে। সুতরাং আমরা আর একটা দিন ওয়েট করেন, একটা দিন হয়তোবা আগামীকাল রবিবার, আগামীকাল হয়তোবা আমরা প্রিন্ট মিডিয়ায় কটন ও টেক্সটাইল শিল্পের যে চূড়ান্ত সুপারিশ হয়েছে, যে গেজেটটি প্রকাশিত হবে সেটাই আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেখে নিব যে আসলে কোনো ভুল ছিল কিনা। যদি ভুল থাকে অবশ্যই এটা সংশোধন হয়ে আসবে, তাহলে আপনাকে বিস্তারিত ডিটেলস কিন্তু আলোচনা করতে পারবো। তো যে ভাই কমেন্টস করেছেন ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দরভাবে কমেন্টস করে এই বিষয়টি তুলে ধরেছেন। আপনার এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যখনই গেজেটটা প্রকাশিত হবে, আপনার এই বিষয় নিয়ে আমি ডিটেলস কথা বলবো। এই ভাই একটি কমেন্টস করেছেন। এর পরবর্তীতে যে ভাই কমেন্টস করেছেন আমি কিন্তু আপনাদের সামনেই ভিডিও আকারে প্রকাশ করছি যেন আপনাদেরও যেন কোনো ধরনের কনফিউশন না থাকে। আরেক ভাই বলেছেন ভাই বকেয়া বেতন দিবে কি।
এইটা বোঝাতে চেয়েছেন। আপনারাও আমার সাথে একমত হবেন যে কমেন্টসটা যেভাবে করেছেন, ভাই বকেয়া বেতন দিবে কি? এইটা আপনাদের একটি কথা বলে রাখি, বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে, এবং 19শে জানুয়ারি 2024-এ, আমি যদি ভুল না করি, 19শে জানুয়ারি 2024-এর যে সংবাদ বিজ্ঞপ্তি ছিল, সেই সংবাদ বিজ্ঞপ্তি কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে অবশ্যই আপনাদের বকেয়া মজুরি সহ সমস্ত মিলগুলি তা পরিশোধ করবে। যদি নিম্নতম মজুরি যে সুপারিশপ্রাপ্ত যে ডেট থাকবে, বা ইফেক্টিভ ডেট যেটা থাকবে, বা কার্যকর ডেট যেটা থাকবে, সেই তারিখ থেকে সমস্ত মিলগুলি তা পরিশোধ করতে বাধ্য থাকবে। সেইভাবে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল। যদি রেফারেন্স দেখতে চান, তাহলে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের ওখানে যে জেনারেল নোটিশ আছে, সেখানে যে আপনারা সংবাদ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। সেখানে দেখলে কিন্তু আপনি সুস্পষ্ট বুঝতে পারবেন যে এইভাবেই নির্দেশনাটা দেওয়া ছিল। এটা ছবি দেখে আসলে বোঝার কোনো অপশন নাই এটা ভাই কি বোন। যাই হোক, আমরা ভাই বলি বা বোনই যদি হন, উনি উল্লেখ করেছেন যে হাজিরা বোনাস সহ নাকি। আমি একটি তথ্য আপনাদেরকে স্পষ্টভাবে দিতে চাই। যেই ভাই বা বোন এই কমেন্টসটি করেছেন, আপনাকে একদম স্পষ্ট তথ্য দিতে চাই যে হাজিরা বোনাস কখনোই বেতনের সাথে সংযুক্ত হয় না। বাংলাদেশের যতগুলো গেজেট আছে, প্রত্যেকটি গেজেটের কথাই আমি সুস্পষ্টভাবে জানি, হাজিরা বোনাস কখনো বেতনের সাথে সংযুক্ত হয় না। হাজিরা বোনাস এক প্রকার বেনিফিট। আপনি মাসের এতদিন প্রেজেন্ট থাকবেন, যদি ভুল মাস প্রেজেন্ট থাকেন, কোম্পানি আপনাকে এক্সট্রা হাজিরা বোনাস দিবে। এটার সাথে বেতনের সাথে কোনো ধরনের কোনো কিছু আপনি কম্পেয়ার করতে পারবেন না। হাজিরা বোনাস এক্সট্রা বোনাস, এটা তো আপনি লিখেই দিয়েছেন হাজিরা বোনাস, তাহলে এটা তো বেতনের সাথে অ্যাড হওয়ার কোনো সম্পর্ক নাই। তো যেই ভাই বা বোন কমেন্টস করেছেন, আপনি হয়তো আমার উত্তরটি পেয়েছেন। এর পরবর্তীতে আরও একটি ভাই কমেন্টস করেছেন, ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই কলে। অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি আমাকে ফোন দিবেন। অফিস টাইমে ফোন না দিলেই ভালো হবে, কারণ আপনি তারপরেও দিয়েন, আপনাদের জন্য আসলে আমার কাছে 24 ঘন্টায় ওপেন। আপনি ফোন দিয়েন, আমার নাম্বারটা অলরেডি আমি আপনার দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো সময় আমাকে ফোন দিন। আপনি যে বিষয়ে জানতে চান, আমি সেই বিষয়ে আপনাকে, আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করব, যে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন। ইতিমধ্যে আমি আমার নাম্বারটা আমি কমেন্টসে দিয়ে দিলাম ভাই, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আম, এরপরে এটা বলছে, আরেক ভাই বলেছেন এটা কি বেসিক মজুরি, এটা জানতে চেয়েছেন। এই বিষয়ে ভাইয়া আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করব। ভাই আপনি কমেন্টস করেছেন, আপনার কমেন্টসকে সাধুবাদ জানাই। আপনি আমার সাথে সংযুক্ত থাকুন। আমি যখনই নিম্নতম মজুর বোর্ডের যে খসড়া গেজেট সুপারিশপ্রাপ্ত হয়েছে, এটা হয়তো বা কালকে আমরা পেতে পারি। তো কালকে পেলে কালকে আপনাদের সামনে আমি ভিডিও আকারে প্রকাশ করব, এবং A to Z বিস্তারিত আলোচনা করব। আরেক ভাই একটি লাস্ট কমেন্টস করেছেন, ধন্যবাদ ভাই, অন্তরস্থল থেকে সুন্দর একটি মন্তব্য করেছেন। আরেকটি ভাই বলেছেন আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ, অবশ্যই ভাই, আপনারা যৌক্তিক দাবি, এটা নারায়ণগঞ্জে প্রাইম টেক্সটাইল মিলে আন্দোলনরত হয়েছে, এটা একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছে আমাদের দাবি মানতে হবে। অবশ্যই ভাই, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া এবং সার্বিক দিক বিবেচনা করলে কিন্তু আসলে আপনাদের দাবি থাকতেই পারে। যেখানে বাংলাদেশ পোশাক শিল্পের নিম্নতম মজুরি 12,500 টাকা এবং ইপিজেডের 12,800 টাকা নির্ধারণ করেছে, সেখানে কিন্তু টেক্সটাইল শিল্পেও কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন। এরপরে বলছে ভাই লোডারদের বেতন কত হতে পারে। লোডারদের বেতনটা আসলে হেল্পারদের গ্রেড থেকে একটু বেশি হয়। আমি আরএফজিতে দেখেছি,
যে পোশাক শিল্পে দেখেছি যে লোডারদের বেতন আসলে যারা হেল্পার আছে তাদের থেকে একটু বেশি হয়। তো সুতরাং এটা আমরা যখনই খসড়া গেজেটটা প্রকাশ করব তখন আপনার এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আরেক ভাই যেটা বললাম, নারায়ণগঞ্জে প্রাইম টেক্সটাইলস স্পিনিং মিলে যে আন্দোলনটা হয়েছে সেখানে উনি উল্লেখ করেছেন, একদম সঠিক। এরপরে আরেক ভাই কমেন্টস করেছেন, ভাই নিটিং অপারেটরের বেতন কত টাকা হবে? তো যেই ভাই এটি উল্লেখ করেছেন আপনাকে ধন্যবাদ ভাই, যে আপনি নিটিং অপারেটরের বেতন জানতে চেয়েছেন, অবশ্যই যৌক্তিক একটি তথ্য জানতে চেয়েছেন। তো আপনাকে এটা জানাতে চাই যে ভাই, নিটিং অপারেটরের বেতন আমরা অপারেটর, সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর এবং তফসিল খতে যারা কর্মচারী গ্রেডে আছে সবই ডিটেলস আলোচনা করব। এখনও পর্যন্ত চূড়ান্ত সুপারিশপত্রের প্রিন্ট মিডিয়ার কপি এখনও পর্যন্ত আমি পাই নাই হাতে। যখনই হাতে পাবো সাথে সাথে আপনাদের ভিডিও আকারে আপনারা প্রকাশ করার চেষ্টা করব। তো আজকে অনেকগুলো কমেন্টসের রিপ্লাই আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন।